নাম লালচান। বয়স হবে 10 বছর। অল্প বয়সে বাবা মাকে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে বসবাস করছেন। ছোটবেলার শুরুতে বাবা মার সাথে মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন, তবে দারিদ্র্যের কষাঘাতের কারণে পড়াশোনা করতে পারেনি এই শিশুটি। বাবা মাকে ছেড়ে এখন পথশিশু হিসেবে ঘুরছেন রেলওয়ে স্টেশনে। তার সাথে রয়েছে তার ছোট ভাই। সকাল থেকে রাত পর্যন্ত খাবারের টাকা জোগাতে দুই ভাই মিলে ট্রেনে ঘুরে ঘুরে হাত পাতেন। এভাবে প্রতিদিন কিছু টাকা আয় করে খাবার খেয়ে থাকেন। রেলওয়ে স্টেশনে কষ্টের জীবন চলছে, তারই বর্ণনা দেন এই ছেলেটি। লালচান লালচান, কি করো? টিয়াতলি রাতে কোথায় ঘুমাও? রাস্তায় দুপুরে কি খেয়েছো? কোথায় খেয়েছো? হোটেলে হোটেলে। কি হবে, টাকা আনছো কোথা থেকে? টিয়া চাইছি। মা আছে, বাবা নাই। মা অন্য বাড়িতে কাজ করে। বাবা অ্যাক্সিডেন্ট নিয়ে মরে গেছে। 500, 300, 100 এবার করে তুলি। ইনকাম করে কি কার কাছে দাও? মার কাছে? আমার সাথে আগে তারপর ঈদে কার সাথে ঈদ কাটিয়েছো? আমার ভাইয়ের সাথে এয়ারপোর্ট রাতে কোথায় ঘুমাও? স্টেশনে। কমলাপুর রেলওয়ে স্টেশনে তারই মতো অনেকেই রয়েছে প্ল্যাটফর্মে ঘুমায়। রাত হলে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে প্ল্যাটফর্মে, আবার কখনো দিনের সময়ও ঘুমিয়ে থাকেন। কিন্তু এই ঘুমানোর মধ্যে ভাটা পড়ে রাতে বা দিনের সময় হুটহাট করে মারধর করে রেলওয়ে পুলিশ। এনে একটু বলে আবার দৌড়ান দিব, আবার একটু বলে আবার দৌড়ান দিব, মানে 2 মিনিট 3 মিনিট পর পর আরএমবি দৌড়ান দিব। আবার পুলিশের বড় অফিসার আইব, আইয়া দেখলে মনে করেন বাইরে আইব। আবার ঈদের গত বছরে মনে করেন পোলাবাইন ধরে ধরে নিয়ে চালান করে দেয়। একদিক দিয়ে ধরে আরেক দিক দিয়ে চালান করে দেয়। এমনি করে মনে করেন ওরা আঙ্গুরে দিয়ে ইনকাম করে। প্রতি বছরে একবার করে আঙ্গুরে এইভাবে ধরে নিয়ে নিয়ে মনে করেন টাকা ইনকাম করে। এইভাবে ধরে ধরে চালান করে দেয়, তারপরে মনে করেন ওরা লাখ লাখ টাকা ইনকাম করে আঙ্গুরে দিয়া। লালচানের মতো কমলাপুর রেলওয়ে স্টেশনে 3 বছর ধরে রয়েছে হৃদয়। এই ছেলেটি ট্রেন আসলে যাত্রীদের ভুজা টেনে কিছু টাকা আয় করে থাকেন। তার সাথেও কথা হয় আমাদের। বাবা মার সাথে কোনো সম্পর্ক নেই, মা থাকলেও কোনো খোঁজখবর নেয় না। তবে এই দুই ছেলেটির পড়াশোনা করার জন্য রয়েছে গভীর আগ্রহ। পড়ছি 5 পর্যন্ত, পড়তে পারি নাই বাপ মার লেগা। মানে মা মারা যাওয়ার পর থেকে এই অবস্থা। এই কমলাপুরে 8 নাম্বার প্ল্যাটফর্মের পাশে যে পোলাপাইনকে পড়ায়, একবেলা করে পড়াইবো আর হালকা পাতলা একটু খাওয়ান খাওয়াইবো। দূরি অনেক যায় একবেলা হইলো পড়ি, একটু পড়া পড়ে আয়া পড়ি। কমলাপুর রেল স্টেশনে অনেক পথশিশু ঘুমাতে যায়। সেখানে তারা খোলা আকাশের নিচে বা রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমায়। অনেক সময় তাদের ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গা বা নিরাপত্তা থাকে না এবং তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকেন। এখানে অনেক পথশিশু বিভিন্ন প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করে থাকে। আরফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।